আপনার শরবত দাও। বলছি পটলডাঙ্গা চাটুর্যদের তাহলে আসতে বলে দি। কোন চাটুর্যে? ও, খুড় শ্বশুরের বন্ধু। আপনার কি মাথার ব্যায়াম হলো নাকি? কেন, এর মধ্যে আবার ব্যায়ামুর কি দেখলে তুমি? ব্যায়াম নয় তো কি, আপনি আবার মেয়ে দেখাবেন? দেখাবো না বলছো? দেখানোর জোর রেখেছে ওই হতচ্ছাড়ি মেয়ে। সে যে আবার পাত্রপক্ষের সামনে আপনার হেনস্থা করবে না, এ কথা আপনি জানলেন কি করে? তাহলে উপায়? আচ্ছা, কতদিন আর এই আইবুড়ো ভাইজিকে নিজের ঘাড়ের উপর বসিয়ে রাখবো বলো দেখিনি গিন্নি? হ্যাঁ, সে কথা কি আর আমি ভাবছি নে? ও বাবা, সমত বয়সের মেয়ে, ওই মুখপুরির দিকে চাইলে তো আমার বুকের রক্ত করে হিম হয়ে যায়। না না গিন্নি, শুধু ভাবলে হবে না, কিছু একটা করতে হবে। আসেন, মাসির সঙ্গে একটা পরামর্শ করা দরকার। কেন, তিনি আবার কি করবেন? আশা তো মাসি বলতে অজ্ঞান, আর মাসিও তো বঞ্জি ছাড়া জগৎ আঁধার। তা বঞ্জি বঞ্জি করে আধিক্যতা করলে চলবে? তুমি মাসি হয়েছো, একটা দায়িত্ব কর্তব্য আছে তো নাকি? ওইরকম একটা বিদঘুটে পত্র লিখে ফেললে তার নিয়ে তো একটা আলোচনা করতে হবে নাকি? আচ্ছা, পত্রে ঠিক কি লিখেছেন বলো দেখিনি? ওই তো, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, অত কিছু চিন্তা করিস নে কো, যা হবার হয়ে গেছে। আমি এখন তোকে নিজের কাছে নিয়ে এনে রাখার ব্যবস্থা করব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে? নিজের কাছে নিয়ে? তার মানে নিজের বাড়িতে? এইটুকু তুমি ধরতে পারলে না গিন্নি? আপনি ধরতে পেরেছেন না? আমি তো বুঝতে পারছি না, আপনি হেয়ালি করছেন কেন, বলেন না। এটা কেন বুঝতে পারছো না? একটা আইবুড়ো মেয়েকে কেউ এমনি এমনি নিজের বাড়িতে নিয়ে রাখে না, রাখার কথা ভাবতে পারে? নিশ্চয়ই একটা কিছু বুদ্ধি ঠাউরেছেন। কি বুদ্ধি? আরে ওর ওই ভাসুরপো আছে না, যাকে উনি বুকের পাঁজরে আগলে মানুষ করেছেন, কি যেন নাম? মহেন্দ্র। মহেন্দ্র। এই মহেন্দ্র তো ডাক্তারি পড়ে, আবার সে আইবুড়ো বটে। ওই ওর সঙ্গে আমাদের আশালতার বিয়ে দিয়ে ওর মাসি তার নিজের কাছে নিয়ে যেতে চাইছে। তোর এই মাসির মতলব হলো ওই ভাসুরপোর গলায় তোকে বেঁধে দেওয়া, তাই তো? কখনো সঙ্গে করে নিয়ে আসছে, আর না তো কখনো একাই পাঠিয়ে দিচ্ছে পত্তরের ছল করে। বলেন কি? হ্যাঁ হ্যাঁ, এ কি কথা বললেন? আমাদের মুখ করে কি এমন ভাগ্য হবে? ভাঙ ভাঙ ভাঙ, যত সব অলক্ষীর নেট তো আমার কপালেই আছে। তো আমার মনন হয় না।